আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে রঞ্জনা দিয়েছেন। বিষয়টা হলো শিখিয়ে কিছু হয় না। জীবন সামনে এসে না দাঁড়ালে আমরা শিখতে চাই না অনেক সময়। বিষয়ে যাওয়ার আগে বলে দিই যে আমার এই একটু বেলার দিক থেকে দেখছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর তার ফলে কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, হয়তো অনেক সময় নাকি সুরে কথাটা শোনাতে পারে, তা বেশি বক্তব্য রাখবো না, অল্প দু চারটে শব্দেই আজকের বিষয়টা বলবো। কেন বেশ অসুবিধা হচ্ছে, গলার কাজটা খুব অসুবিধা হচ্ছে কথা বলতে, আর নাক থেকে কাঁচা জলও বেরোচ্ছে। যে কথায় একটা বাংলা প্রবাদ আছে যে আমরা দেখে শিখি না ঠেকে শিখি, এরকম একটা প্রবাদ আছে আর কি। তো এই কথাটা খুব সত্যি কথা। আমরা অনেক ক্ষেত্রেই না শিখতে চাই না, অনেক ক্ষেত্রেই আমরা ছোটোবেলা থেকে এটা অনেকবার আমাদেরকে শুনতে হয়েছে, অনেক কিছু হয়তো বলেছে বাড়ির বড়রা, আমরা সেই কাজটা কিছুতেই করিনি। যখনই বিপদে পড়েছি তখনই মনে পড়েছে, আরে এটা তো আমাকে সাবধান করা হয়েছিল এই কাজটা করতে, আমি তাও কেন করেছি। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিই। ছোটোবেলায় আমি এত একবার খেয়েছিলাম, ওই আম পাচক তখন সবে সবে উঠেছিল। হাজমোলার পরে আম পাচকটা আর একটু মিষ্টি মিষ্টি খেতে, টক মিষ্টি মিলিয়ে অত খেতে বারণ করতো। একদিন এত খেয়ে নিয়েছিলাম যে আমার সেই জ্বর এসে গলা টলা সেপটিক হয়ে একসা হয়ে গেছিলো। তো এটাই হচ্ছে যে অনেক কিছু সামনে এসে না দাঁড়ালে আমরা না শিখি না ব্যাপারটা। ওই জন্য সচেতনটা না আগে হওয়াই দরকার। যে ক্ষেত্রে আমি একটুখানি আমার ইন্দ্রিয়গুলো খোলা রাখলে বুঝতে পারি যে কোন কাজটা আমার করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, সেইখানে কিন্তু একটু আমার চেক করা দরকার। একদম ছোটোবেলায় মানুষ যখন অবুঝ থাকে তখন একটা হুড়ুর করে জীবনটা বেরিয়ে যায়, তখন কিন্তু অনেক কিছু শেখার থাকে। অনেক সময় আমরা শিক্ষাগুলো শিখি, অনেক সময় আমরা শিখি না। আর একটু পরে গিয়ে যখন আমরা যখন অভিভাবক হয়ে যাই তখন আবার আমাদের বাচ্চাদের ওই একইভাবে আমরা শেখাতে চাই। তো ওই একই ব্যাপার আর কি, তারাও অনেক কিছু শেখে, অনেক কিছু শেখে না। তো সত্যি সত্যি জীবন যতক্ষণ না মানে প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল বলে ব্যাপার আছে। থিওরি ব্যাপারটা হচ্ছে আমরা শুধু পড়েই যাই, অনেক ভালো ভালো কথামৃত বলুন বা অনেক উপদেশ বাণী ঠাকুরের পড়ছি আমরা, কিন্তু পড়ে না আমরা অনেক সময় জীবনে অ্যাপ্লাই করি না। কিন্তু এখনও পর্যন্ত আমি গীতা পড়েছি যতটা, বা যতটা জেনেছি, এই কথামৃতর কথা বলুন বা কোনো বাণী বা উপদেশ বলুন, সেগুলো কতটা প্রত্যেকটা জীবনের মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বাঁকে সেগুলো কিন্তু সঙ্গে মানে সেগুলো এখনও পর্যন্ত ফিটেড আর কি, এখনও পর্যন্ত সঠিকভাবে সেই একই জিনিস চায়। হয়তো রূপটা পরিবর্তন হয়ে গেছে অনেক সময়, কিন্তু জিনিসটা বা কোর ব্যাপারটা কিন্তু একই আছে। তো সেটাই আমরা কিন্তু মানি না সেটা। উপদেশ ভেবে অনেক সময় বয়স কম থাকলে ভাবি উপদেশ বা কি হবে কি হবে, মেনে দূর জীবন যেমন চলছে চলুক, আমরা এটা ভাবি না আর কি। তো এইভাবেই নিজেকে যাচাই না করে শুধু ওই শোনার জন্য শুনি, আবার তারপরে ভুলে যাই। তো এই জিনিসটা চলতে থাকে কন্টিনিউ। ওই যতদিন না আমাকে ঈশ্বর কান ধরে শেখাতে চায় ততদিন কিন্তু আমরা শিখি না। তো এই ক্ষেত্রে যাকে শেখানোর হবে না, আমার মনে হয় ইউনিভার্স বা ঈশ্বর কিন্তু অনেক ক্ষেত্রে, আমার নিজের ক্ষেত্রে আমি দেখেছি যে আমাকে সেই ক্ষেত্রটা মানে অনেক এমন জিনিস আছে হয়তো দেখেও আমি বা বুঝেও অনেক সময় না বোঝার করে হয়তো পাশ কাটিয়ে গেছে। কিন্তু ওই যে বলে জীবন যাকে শেখাবে একদম মানে আচ্ছা করে শেখায়, তো এরকম অনেক জিনিস কিন্তু শিখিয়েছে। সেগুলো হয়তো পুরোটা আমি রিভিল করতে পারবো না। অনেক সময় অনেক কিছু আছে না আমি ওই প্র্যাকটিক্যাল লাইফে মানতাম না, বা এটা হয় নাকি এরকম একটা প্রশ্ন ছিল, অনেক কিছু নিয়ে। কিন্তু আস্তে আস্তে যত দিন গেছে জীবন আমাকে বাধ্য করেছে যে ব্যাপারগুলো কতটা সত্যি
সেটা রিয়েলাইজ করতে পেরেছি। তো এরকম অনেক কিছুই আছে। তো আজকে এই পর্যন্তই থাকলো, খুব বেশি কথা বলতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে কথা বলতে গিয়ে। প্রত্যেকেরটা শুনবো সেই অপেক্ষায় রইলাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।